লালমনিরহাটের কালীগঞ্জে পূর্বশত্রুতার জেরে ২৮৭টি বাস কর্তনের অভিযোগ। মোহাম্মদ সেলিম মিয়া আদিতমারী, লালমনিরহাট। ২৮শে নভেম্বর বৃহস্পতিবার লালমনিরহাটের কালীগঞ্জের ভোটমারীতে মামলার এজাহার সূত্রে জানা যায়, অবৈধভাবে জোরপূর্বক বাঁশ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। মামলার বাদী মোহাম্মদ আবুল কাশেম ৩২, পিতা মোহাম্মদ মহাসেন আলী, শাম শৌলমারী, ৪ নং ওয়ার্ড, ইউপি ভোটমারী, থানা কালীগঞ্জ, জেলা লালমনিরহাট। এই মর্মে অভিযোগ করিতেছি যে, বিবাদী ১ মোহাম্মদ জাকের মিয়া ৫০, পিতা মৃত ইসলাম ২ মোহাম্মদ মতিন মিয়া ৩০, পিতা মোহাম্মদ মমিন মিয়া ৩ মোহাম্মদ তাহাজুল মিয়া ৪৫, পিতা মোহাম্মদ মুসলেম মিয়া, সর্বসাং শৌলমারী, ৪ নং ওয়ার্ড, ইউপি ভোটমারী, থানা কালীগঞ্জ, জেলা লালমনিরহাটবন্দের সহিত জমিজমা ও পারিবারিক বিষয়কে কেন্দ্র করিয়া দীর্ঘদিন হইতে বিরোধ চলিয়া আসিতেছে। এমতাবস্থায় গত ২৫শে নভেম্বর ২০২৪ তারিখ বেলা অনুমান ১২:০০ ঘটিকার সময় উপরোক্ত বিবাদীগণ সহ অজ্ঞাতনামা ৪-এর ৫ জন দা, কুড়াল, করাত হাতে লইয়া আমার বসত বাড়ির পূর্ব পার্শ্বে আমার ক্রয়কৃত জমিতে থাকা বাঁশঝাড়ে অনধিকার প্রবেশ করিয়া উপরোক্ত বিবাদীগণ সহ অজ্ঞাতনামা ৪-এর ৫ জন দা, কুড়াল দিয়া উক্ত বাঁশঝাড় হইতে অনুমান ২৮৬টি বড় বাঁশ, মূল্য অনুমান ৫৭,২০০ টাকা দা, কুড়াল, করাত দ্বারা কাটিয়া ক্ষতি সাধন করে। আমার স্ত্রী মোছাহ লায়লা বেগম তাহা দেখিয়া আগাইয়া গিয়া উপরোক্ত বিবাদীগণকে আমার ক্রয়কৃত জমিতে থাকা বাঁশগুলি কাটার কারণ জিজ্ঞাসা করিলে, উপরোক্ত বিবাদীগণ সহ অজ্ঞাতনামা ৪-এর ৫ জন আমার স্ত্রীকে মারপিট করার জন্য উদ্যত হয়। তখন আমার স্ত্রী ঘটনার বেগতিক দেখিয়া চিল্লাহাল্লা করিলে, আশেপাশের সাক্ষী ১ মোহাম্মদ নায়েব আলী ৫৫, পিতা মৃত রহিমউদ্দি ২ মোহাম্মদ আবুল হোসেন ৪৫, পিতা মোহাম্মদ মহাসেন মিয়া ৩ মোহাম্মদ মহাসেন মিয়া ৬৫, পিতা মৃত আবেদ আলী, সর্বসাং শৌলমারী, ৪ নং ওয়ার্ড, থানা কালীগঞ্জ, জেলা লালমনিরহাটগঞ্জ সহ আরও অনেকে ঘটনাস্থলে আগাইয়া আসা মাত্রই উপরোক্ত বিবাদীদ্বয় সাক্ষীগণের উপস্থিতিতে ধারালো দা, ছোড়া উঁচু করিয়া আমার স্ত্রীকে প্রকাশ্যে বলে যে, এরপর আমি বা আমার পরিবারের লোকজন বাঁশ কাটার বিষয়ে কিছু বলিলে আমাকে ও আমার পরিবারের লোকজনদেরকে মারপিট সহ খুন, জখম করিবে মর্মে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল হইতে চলিয়া যায়। তখন আমার স্ত্রী নিরুপায় হইয়া বাড়িতে আসিয়া মোবাইল ফোনে বিষয়টি আমাকে অবগত করিলে, আমি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হইয়া ঘটনা দেখি ও আমার স্ত্রীসহ সাক্ষীদের নিকট ঘটনার বিস্তারিত শুনি। পরবর্তীতে সাক্ষীগণসহ আমি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে বিচার জানাইলে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি স্থানীয়ভাবে আপোষ মীমাংসার চেষ্টা করিয়া ব্যর্থ হইয়া আমাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ প্রদান করেন। তাহাদের পরামর্শক্রমে থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল। অতএব উপরোক্ত বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে আপনার সদয় মর্জি হয়। এই মর্মে মোহাম্মদ আবুল কাশেম বাদী হইয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।